রাইতে ঘুমায় না, দিনে খিদা লাগে না, গা সোজা হইতাছে না, আঙ্গুল বাঁকা হইয়া গেছে, কথা বলতে ভুলে গেছেন, আয়নায় নিজে চিনতে পারতেছেন না। এইরকম সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সকল সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে আমাদের নতুন SMS ক্লিনিক, মানে সোশ্যাল মিডিয়া সিনড্রোম ক্লিনিক। ক্লিনিকে আসন সংখ্যা সীমিত। এখনই নিজের প্রিয়জনকে এবং প্রয়োজনকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরায় সমাজ রক্ষা করেন। বস ওর কি অবস্থা? বস উনি এখনো কথাই বলতে পারছে না, মানে উনার কণ্ঠ দিয়ে কথা এখনো বেরিয়ে হচ্ছে না। আসলে স্যার হয়েছে কি বস, মানে ইশারায় কথা বলতে বলতে এটাই যে এখন তার ভরসা হয়েছে, আর বের হচ্ছে না। বাবার কিছু কষ্ট স্যার। কি খবর, কেমন আছো? লাইক খাবার খেয়েছেন? ভালো ছিল তো না? এমন করছো কেন? বস অ্যাংরি দিয়েছে। ও, তার মানে খাবার ভালো ছিল না? অসুবিধা নেই, আমরা তো দুপুরবেলা পোলাও করছি, তাই দুপুরবেলা খাবারটা ভালো হবে, ঠিক আছে? লাভ রিয়ে ঠিক আছে, বেস্ট না। যারা ইশারায় কথা বলে হসপিটালে, তাদের কোনো কথা আমরা বুঝবো, রেসপন্স করবো, ঠিক আছে? মুখে যদি কোনো কথা না বলে তাদের সঙ্গে আমরা কোনো কথা, যে যেরকম তার সাথে ট্রিটমেন্ট, ঠিক আছে? বস খুবই হ্যালো, তারপর খাবার হয়েছে সকালে? আমরা কি লিখল? ইসরায়েলের মুখে থুতু। নাটক হবে শিক্ষামূলক, নাটক আমার প্রাণ, নাটক হবে সুপারহিট। কি মানে রোহিঙ্গাদের স্বীকৃতি দিতে হবে যোগ্য মানবিক সুবিধা। সমস্যা কি রে? মানে এইসব উল্টাপাল্টা লিখে ওয়াল নষ্ট করছে কেন? আসলে হয়েছে কি বস, মানে এরা তো আর ফেসবুক ওয়ালটা আর খুঁজে পাচ্ছে না, সেজন্য আসল ওয়ালের মধ্যেই তাদের মনের ভাবটা প্রকাশ করছে। এদেরকে আসলে সামলানোটা বেশ কঠিন কাজ। বেশ কঠিন না? একটা কাজ করো, এই সবগুলোকে কালকে ঠিক দুপুর 12টা বাজে তপ্ত রোদের মধ্যে রাস্তা দাঁড় করে রাখবে, তারপর আমি দেখাবো বিপ্লব কাকে বলে। বাহ, খুব অল্প সময়ের মধ্যে এই ক্লিনিকটি নিয়ে যে পরিমাণ নিউজ হয়ে গেল, জোস। বস নিউজ হবে না কেন? আপনি জাতির কত বড় একটা উপকার করছেন আপনি জানেন? এই যে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো টিকটক এসে তো পুরো মানে সমাজ ধ্বংস করে দিতেছে। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে অ্যান্টি সোশ্যাল বানিয়ে দিচ্ছে বস। অ্যান্টি সোশ্যাল না, আনসোশ্যাল। বস ওই একই তো কথা, মানে মানুষ বুঝলেই হই। কিন্তু বস আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছে করতেছে। কি? না মানে বস হয়েছে কি, মানে এই যে একটা যুগান্তকারী যে আইডিয়াটা, এটা আপনার মাথায় কিভাবে আসলো বস? চল না ভাই, হবে না এই পোলারিতে কিচ্ছু হবে না। প্রেমে পড়া মানুষ আর ফুস হওয়া বেলুন একই জিনিস। কি এক নায়ক আসছে সালমান শাহ,
তারে দেখা মহল্লার সব পোলাপান টালটি খেয়ে প্রেম করা শিখতেছে। আরে ইয়াদ নেন না, মেন না মৌসুমি বলে তুই কি সালমান শাহ হয়েছিস যে তোর দিকে 2 হাত মেললা ছুটে আসবে? অবশ্যই আইব। আর যেদিন আইব সেদিন আমি সবার সামনে সিনা টান টান করে বলবো, মৌসুমি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য। যা সাহস থাকলে সামনে গিয়ে বলো। যা যা, আরে দাঁড়া আমার নিয়ে যা। বদর ভাই এই নেন আপনার বইটা। বদর ভাই নতুন কি বই এসেছে? হ্যাঁ, তোমার কথাই ভাবছিলাম, এই বইটা নাও। বদর ভাই একটা একটা করে আনেন কেন? এত অপেক্ষা করতে ভালো লাগে। আচ্ছা তুই হুমায়ুন আহমেদের বই ছাড়া অন্য কিছু পড়তে চাস না কেন? কারণ মেয়েদের মনের গুরুত্ব অন্য কোনো কবি এত ভালোভাবে দিতে পারে না, তাই। ভাইয়া এই নেন টাকা। এটা তো হিমুল বই, আগেই পড়ছিলাম। বদর ভাই, হুমায়ুন আহমেদের নতুন বই আসলে আমাকে আগে জানাবেন, ঠিক আছে? আমি পারবো না, যে আগে আসবে পয়সা নিয়ে। বদর ভাই এমন করেন কেন? এই যে এটা রাখেন, চা খায়েন। আমার আব্বা জিমটি বস্তিনের লেগে টাকা দিচ্ছে। আরে বেটা দে দে না। আচ্ছা, সামনের সপ্তাহে নতুন আর একটা আসবে তোমাকে। বদর ভাই, তোমাকে মলাটের ভাজে আমি একটা চিঠি লিখে দেবো। বইটা প্রথমে মৌসুমীর কাছে যাবে, তারপর সোজা আমার কাছে আসবে। ভদ্রলোকের প্রমিস কিন্তু। আজকে যে বইটা নিয়ে গেছে তার একটা কপি আছে, নিবা? অবশ্যই। নবনী, তুমি খুব বেশি সুন্দর। আর একটু কম সুন্দর হলে ভালো হতো। কম সুন্দর হলে ভালো হতো কেন? এমনিই বললাম, কথার কথা। শফিক তার স্ত্রীকে সবসময় কথা বলে। ওনার স্ত্রী কি খুব সুন্দর? হ্যাঁ, খুব সুন্দর। কালো কিন্তু সুন্দর। তার নামটা অদ্ভুত, অহনা। আর কোনো মেয়ের নাম শুনেছ? না। নবনী, কি আমি এর আগে কখনো কোনো মেয়ের হাত ধরিনি। এই যে তোমার হাত ধরেছি, এ দেখো ভয়ে আমার শরীর কাঁপছে। এতদিন তোমাকে নানাভাবে চিঠি পাঠিয়েছি, কিন্তু তোমার মধ্যে কোনো পরিবর্তন দেখিনি। তাই সামনে গিয়ে কথা বলার মতো সাহস নেই। তোমার পছন্দের হুমায়ুন আহমেদের বই পড়ে বুঝলাম মেয়েদের মনের কাছাকাছি যাওয়ার জন্য অনেক কিছু করতে নেই, শুধু ছোট্ট একটা মুহূর্ত দরকার। আমি কি সেই মুহূর্তটা খোঁজার সুযোগ পেতে পারি? বন্ধু, আজকে যদি মৌসুমী চিঠির উত্তর না দেয় তাহলে সব শেষ। তাই আজ মসজিদে আল্লাহর কাছে সাহায্য চাইতে গেছিলাম। পরীক্ষার আগে যদি এভাবে আমাদের জন্য দোয়া চাইতি রে। বন্ধু, আর যদি মৌসুমী হ্যাঁ করে তাহলে তোর মন্দিরে 5 টাকা দিস। সেটা তো আমি আর পারবো না। তাহলে যার চেয়েও চল, এটা বাকি রাখবি কেন? ভালো কথা মনে করছিস। আজকে যদি মৌসুমী হ্যাঁ করে তাইলে স্কুল বাদ, সোজা নতুন বাজারে চার্চে যাবো। আরে মজা করতেছিলাম। চল। বদর ভাই এই যে আপনার বইটা। খুব দ্রুত করে দিচ্ছ। আসি।
ওদের ভাই বইটা থ্যাংক ইউ বন্ধু ভাই। ডাক্তার সাহেব, আমার মেয়েটাকে যেভাবে বাঁচাতে হবে। আচ্ছা আচ্ছা, আমি আগে শুনি আপনার কথা, তারপরে হ্যাঁ কি হয়েছে আপনার মেয়ে? সোশ্যাল মিডিয়া আমার মেয়েটার লাইফটাকে হেল্প করে দিয়েছে, সাথে আমাদেরও। ওর সাথে ফেসবুকে একটা ছেলের প্রেম হয়, পরে সে জানতে পারে ছেলেটা হচ্ছে মহা চিটিংবাজ। তারপর থেকে সে আর কোনো ছেলেকে বিয়ে করতে চাচ্ছে না। আমার ব্যবসা, আমার টাকা পয়সা, এগুলোর জন্য নাকি সে আমার মেয়ের পেছনে ঘুরঘুর করত। যাই হোক, এটাও কিন্তু আসল সমস্যা না। আসল সমস্যা হচ্ছে এরপর থেকে আমার মেয়ে আর কোনো ছেলেকে বিয়ে করতে চাচ্ছে না। আমার মনে হয় আপনার মেয়ের ছেলেদের উপর আর কোনো ট্রাস্ট নেই। একটা কাজ করুন, ওনাকে আপনি আমাদের এইখানে না, ভালো কোনো সাইকিয়াট্রিস্টের কাছেই নিয়ে যান। আমার মেয়ে এখন নারীবাদী হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতে সারাদিন ছেলেদের বিরুদ্ধে বিভিন্ন কথা। আমার আত্মীয় স্বজনরা এখন ভালো করে আমার সাথে কথাও বলে না। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আপনি আমার মেয়েটাকে সুস্থ করে দেন। আমার টাকার কোনো অভাব নেই, আপনি যত টাকা চান আমি দিব। আরে আঙ্কেল, আপনি টাকা টাকা করতেছেন কেন? এই আপনারাই তো ছেলে মেয়েদের নষ্ট করেন। আপনি প্রথমে কি করলেন? মোবাইলটা কিনে দিলেন, তারপর এমবিটাও দিলেন। কেন? নিজেই তো আপনি প্রেমের পথটা বাতায় দিলেন, আর এখন বলতেছেন হুচুট খেয়ে বসে আছে। হ্যাঁ সবুজ, ঠিক আছে, আমি আগে তাহলে আপনার মেয়ের সঙ্গে কথা বলি, তারপর দেখি কি করা যায়। আপনি ছেলে পছন্দ করেন না, তাই তো? কে ছেলে কে ছেলে ছেলে কে? আপনার কি হিয়ারিংও প্রবলেম আছে? অ্যাকচুয়ালি সব আজে বাজে কথা আমি শুনি না, শুনতে পারি না। আচ্ছা, ইন্টারেস্টিং। তো আপনার নাম কি? মৌ। মৌ। ওকে মৌ, ওয়েলকাম। We'll have a very fun time. বসুন। আচ্ছা ভাইয়া, আপনি একটা কাজ করেন, আপনি আমাকে বলতে পারেন, আমি তো একজন ডাক্তার, মানে আপনার মেয়ের সমস্যা বলেন। না, পার্সোনাল হলেও তো মানে আমি তো জানতে পারি। ঠিক আছে, চলে আসছে। আপনার মেয়ের ট্রিটমেন্ট আমি করবো। কিন্তু বস, আমাদের এখানে তো কোনো মহিলা ওয়ার্ড নেই। আমরা ওনাকে কোথায় রাখবো? তোমার রুমটা ছেড়ে দাও, ওটাকে আমরা মহিলা ওয়ার্ড বানিয়ে ফেলবো। না ঠিক আছে বস, কিন্তু বস আমাদের তো দু একজন নার্সেরও প্রয়োজন আছে। সরি বস, ওই ব্যাপারে আমরা পরে আলোচনা করে নিব। আঙ্কেল আপনি চলেন, আমরা অ্যাওয়ার্ড ইনফোটা নিয়ে ফেলি। রিসেপশনে গিয়ে আপনার ডিটেলসটা দিবেন, দ্যাটস ইট। ডাক্তার, ওকে কিন্তু সারিয়ে তুলতে হবে। হ্যাঁ, আমি আমার সর্বোচ্চ চেষ্টাটাই করবো, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে? চলো ভাইয়া, একটা সমস্যা আছে, নতুন মহিলা ওয়ার্ডের নামটা কি হবে? রিলেশনশিপ স্ট্যাটাস। স্ট্যাটাস। আচ্ছা মৌ, আপনার কি মনে হয় নারীদের জীবনে পুরুষের কোনো প্রয়োজন নেই? যদি সে মা না হতে চায়। তার মানে কি আপনার বাবা আপনাকে জন্ম দেওয়া ছাড়া কি আপনার জন্য কোনো কিছুই করেননি? তাহলে তো উনি খুবই খারাপ লোক। দেখেন, আমার বাবা আমার বাবা,
সেটাই তো, উনি কি ছেলে নন, পুরুষ নন? বিহেভ ইয়োরসেলফ। যে বাবার জন্য আপনার তো খারাপ লাগছে, যে বাবার জন্য আপনি তো চিন্তা করছেন, আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিসে সে যে অপমানিত বোধ করছে প্রতি পদে পদে, তার যে খুব কষ্ট হচ্ছে, সেটা কি আপনি বোঝেন না? হ্যাঁ, ঠান্ডা মাথায় একবার ভেবে দেখুন। মানুষ খারাপ, ছেলে বা মেয়ে ভাগ করতে আসবে না, ভাগ করবে না। অবশ্য এই কথা আপনি বুঝতে পারলেই তো, মেয়ে মানুষটা এমনি যুক্তিগত কথাগুলো না একটু দেরিতে বোঝে, এটাই স্বাভাবিক। সেই জন্য আমার ছেলে মানুষদেরকে সহ্য হয় না, সবসময় নিজেদেরকে সেরা ভাবে। ভালো হলো আপনাকে পেয়ে, আমার জন্য ভালো। সো ভিউয়ার্স, আজকে আমরা দেখাবো কাচকি মাছের সাথে ভাত। কাচকি মাছ ইজ ভেরি ডেলিকেট আইটেম অফ বাংলাদেশ। তো আজকে এখন এই কাচকি মাছটা আমি ভাতের সাথে ফার্স্টে ডলতেছি, তারপরে ডলে এটাকে I can smell ginger, ada. And it has also decided with tomatoes, deshi tomatoes. No asparagus, no capsicum, no bideshi vegetable, only tomatoes. So আমরা tomatoes দিয়ে একটু টেস্ট করে দেখি। Man, mind blowing. ওনার প্রবলেম কি ডাক্তার অপর? জি ভাইয়া, ওনার প্রবলেম আরও জটিল। উনি একজন ফুড ব্লগার ছিল, মানে খাবার রিভিউ করে, যে কোনো খাবার দিলেই সে রিভিউ করে। দুপুরবেলায় খাবার দিলে খাবার খেতে খেতে সন্ধ্যা বাঁধায় ফেলে। এই যে দেখেন, কি যেন কাচকি মাছ আর ভাত মনে হয়, এটা নিয়ে রিভিউ করছে। তাহলে একটা কাজ করুন, এখন থেকে ওনার সব খাবার বন্ধ করে দিন। যখন খিদে লাগবে ঠিকই সব খেয়ে নেবেন। 3 বেলার খাবারই? একদম 3 বেলা। ভুল ট্রিটমেন্ট। এতে তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। ওনাকে আরো বেশি করে খাবার দিন, যত পারেন খাবার দিন। আপনি ভেবে দেখেন, যখন একটা মানুষের কোনো কিছুর অভাব থাকে বা কম থাকে, তার কিন্তু সেটার প্রতি অনেক আগ্রহ বেড়ে যায়। কিন্তু যখন অঢেল থাকে, সেটা নিয়ে হাঁপিয়ে ওঠে, আর আগ্রহ থাকে না। রাইট, জি ভাইয়া, রাইট, একদম রাইট। রাইট ডিসিশন। মেয়েরা অলওয়েজ রাইটই হয়, কিন্তু ছেলেরা কেন জানি নিজেদেরকে সবসময় রাইট মনে করে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমার ওই পেশেন্টটাকে আপনি একটু সুস্থ করে দেখান। আসুন। এই যে উনি সবসময় মানুষকে রোস্ট করে বেড়ান এবং ওনারা অনেক ফ্যান ফলো করেন, আর সারাক্ষণ মানুষের খুদ ধরা আর ব্যঙ্গ করাই তার কাজ। এই যে অবস্থা। ওই যে ছেলের চোলটা দেখছেন, সেটা জুতার ফিতার মতো। আর তার কণ্ঠ মাশাআল্লাহ একদম মানে সচিন টেন্ডুলকরের মতো। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সে যখন রাতে ঘুমায় তখন তার নাক ডাকার শব্দ আমরা বোরিং। আরও আছে অনেক কিছু, যেটা না বললেই নয়। আমরা যখন তাকে নিয়ে রাস্তায় হাঁটি, তখন দেখা যাচ্ছে যে অনেক একটা আয়না নিতে পারবে? আয়না? ওকে, ওয়েট। ট্রিটমেন্টের জন্য দরকার। আচ্ছা, দেখি। এত মানুষকে পচায়, এবার দেখি কি করে। থ্যাংক ইউ। এই যে ভাইয়া, আমি না আপনার অনেক বড় ফ্যান, আপনি তো সুন্দর করে রোস্ট করেন। প্লিজ এবার টিনাকে রোস্ট করেন না। লুক এট দিস গাইস, চোখগুলো গরুর চোখে। কি হলো ভাইয়া, করেন না, রোস্ট করেন। আপনি না সবাইকে রোস্ট করে বেড়ান, সবাইকে এত পচান, এবার নিজেকে করেন না, নিজেকে একটু পচান না। কি হলো, করেন না। কি হলো ভাইয়া? করেন 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 করেন, রোস্ট করেন। আরে লজ্জা পাচ্ছেন কেন? লজ্জা পাওয়ার কিছু নেই, করেন করেন। এখন চুপ হয়ে গেলেন। না না, করেন, সবাইকে রোস্ট করেন, এবার নিজেকে একটু রোস্ট করেন না। দেখি না নিজেকে রোস্ট করতে কিরকম লাগে, করেন। সালাম আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তাই সবুজ, তুমি আমাকে ভাইয়া বলো কেন? তুমি আমাকে স্যার বা বস বলতে পারো না?
না আসলে হয়েছে কি ভাই, আপনার মধ্যে না ওই বস বস ব্যাপারটাই না নাই, এই জন্য আপনাকে ভাইয়া ডাকি। মানে কি? তুমি আদনান স্যারকে কি বলো? আদনান স্যারকে বস ডাকি। হ্যাঁ, তো আদনান স্যার কি? ডক্টর। আমি কি? ডক্টর। সেম টু সেম। তাহলে তুমি আদনান স্যারকে যা বলো তুমি আমাকেও তাই বলতে পারো। না সেটা ঠিক আছে, আদনান স্যার বা আপনি দুজনেই সেম, কিন্তু আসলে ব্যাপারটা হয়েছে কি ভাইয়া, মানে আদনান স্যার মানে বস তো আমাকে হচ্ছে স্যালারি দেয়, আপনি দেন না, সেজন্য আপনি ভাইয়া আর উনি বস। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে যা ইচ্ছে তাই বলো, সেটা আমার কোনো সমস্যা নেই। তো আমার কথা হচ্ছে আর একটা বিষয়। আচ্ছা সবুজ, তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। অভিযোগ? হ্যাঁ বলে। তুমি নাকি রোগীদের কাছ থেকে এই যে টুপাইস নাও, মানে হচ্ছে এটা কি বলে যে কমিশন নাও। টুপাইস কমিশন? আমি? কি যে বলেন না, মানে আমাদের হসপিটাল তো মাত্র 8 থেকে 10 জন রোগী, এদের থেকে মানে কমিশন বা ওই যে টুপাইসটা খেয়ে আমি কি বড়লোক হয়ে যাবো? কি যে বলেন না। আচ্ছা ঠিক আছে, শোনো, এটা হচ্ছে একটা চারিত্রিক দোষ। এখানে 8 জন হোক আর 800 জন হোক, এটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে তোমার চারিত্রিক দোষ আছে কিনা, এবং তোমার সেটা আছে, তুমি রোগীদের কাছ থেকে টুপাইস নাও। কি যে বলেন, আমি টুপাইস কমিশন খাই, তাহলে তো আপনার থেকেও খাইতাম, কি খাইতাম না? আচ্ছা যাক, এইসব আমি তোমার সাথে এইসব বিষয়ে আলোচনা করতে চাই না। আচ্ছা এই বিষয়ে স্যার বুঝবে, আমার এটা ব্যাপার না, কিন্তু আরেকটা সিরিয়াস ব্যাপার তোমার সাথে আলোচনা আছে। হ্যাঁ বলেন। আচ্ছা সবুজ, আমি আর স্যার যখন কারোর সাথে কথা বলি, মানে রোগীদের সাথে কথা বলি বা গার্জিয়ানদের সাথে কথা বলি, তার মাঝখানে এসে তুমি কথা বলো কেন? মাঝখান দিয়ে কথা বললে সমস্যাটা কি? সমস্যা নাই, আমরা কথা বলি রোগ নিয়ে, তুমি রোগের কি বোঝো? কি যে বলেন ভাই, আমাদের যে পেশেন্ট মানে আমরা যাদেরকে পেশেন্ট হিসেবে আমাদের হসপিটালে অ্যাডমিট করাচ্ছি, এরা প্রত্যেকে হচ্ছে মেন্টাল প্রবলেমের মধ্যে থাকে, এদেরকে আমরা হসপিটালে উঠাই এবং বুজুং বাজুং টাইপস একটা ট্রিটমেন্ট দিয়ে এদেরকে ছেড়ে দিই, এটা ভালো হয়ে যায়। এটা বোঝার জন্য বা কথা বলার জন্য খুব বেশি জানার দরকার নেই। বুজুং বাজুং 5 বছর MBBS কোর্স শেষ করে, তারপরে 2 বছর ইন্টার্নি করে, বিভিন্ন ক্লিনিকে ইমার্জেন্সি কাজ করে, তারপরে এসে এখানে জয়েন করছি। তোমার কি মনে হয় এগুলো ভুজুং বাজুং দিয়ে সম্ভব? না দেখেন, আসলে ব্যাপারটা হচ্ছে এটা যদি ধরেন কিডনির কোনো প্রবলেম হতো বা হার্টের কোনো প্রবলেম, তাহলে আমি বলতাম যে না, এটা আমার দ্বারা পসিবল না, আমি এটা করতে চাই না। কিন্তু আমরা যে ট্রিটমেন্টটা, এই যে বুজুং বাজুং একটা ট্রিটমেন্ট করে রোগীদেরকে রিলিজ দিয়ে দিচ্ছি, সেটা জানার জন্য আসলে ওই MBBSটা করার প্রয়োজন আছে বলে আমার খুব একটা মনে হয় না আর কি, বুঝছেন। আর আপনাদের সাথে থাকতে থাকতে কিন্তু আমার একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে। আমি আপনাকে এক্সপিরিয়েন্সের একটা নমুনা দেখাচ্ছি, ঠিক আছে? আপনার কি জ্বর আছে? না। নাই, আপনি এখন থার্মোমিটারটা মুখের মধ্যে গুজে দিন, গুজে দেওয়ার পর দেখবেন আপনার তাপমাত্রা 98.8 এর নিচে আছে। আপনার কি হাই প্রেশার আছে? না। হাই প্রেশারও নাই। আপনি এখন বিপি টেস্ট করার মাত্রই দেখতে পাবেন যে আপনার 120/80। কি রাইট বলেছি? হ্যাঁ, সেটা তো আমার মানে স্বাভাবিক, এটা আমি প্রতিদিনই মাপি। না, আমি তো আপনাকে সেটাই বলতেছি, দ্যাটস দ্য এক্সপেরিয়েন্স। আমার ওই এক্সপেরিয়েন্সটা আছে, মানে এটার জন্য প্রচুর পড়াশোনা করতে হবে বা এই আমাদের রোগীদেরকে সারানোর জন্য প্রচুর জানতে হবে এমনটা কিন্তু না, এক্সপেরিয়েন্সটা খুব কাছে লাগে, বুঝছেন। আর ঠিক আছে, থাকেন তাইলে, আপনার সাথে কথা হবে, আপনি হসপিটাল দিকে যান, আমিও আসছি একটু কাছে, ঠিক আছে? কিছু লাগলে অবশ্যই জানাবেন। বাই। অল্প বিদ্যা ভয়ঙ্কর। শুরু করো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। লাউড লাউড একসাথে বলো। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ইসরায়েলের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। মানতে হবে, মানতে হবে, একসাথে একসাথে। ইসরায়েলের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ইসরায়েলের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। একসাথে হচ্ছে না তো। ফাঁসি চাই, ফাঁসি চাই। একসাথে 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 ধরে আবার রেডি 1 2 3 গো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। লাউড লাউড, এত চার্জ কমে গেল কেন? ইসরায়েলের ফাঁসি চাই, ফাঁসি চাই। কোথায় যাচ্ছে কিন্তু একদম নিচে চলে যাচ্ছে। আরো জোরে। ইসরায়েলের ফাঁসি চাই। কই দেন না কেন? গরম হয়ে গেছে গরমে। কি অবস্থা?
আওয়াজ কই? বিপ্লব কই? হ্যাঁ? গরম তো টাইম হয়ে গেছে। কি খুব রোদ লাগছে না? হ্যাঁ, পা ব্যথা করছে। ভাই গরমে টায়ার্ড হয়ে গেছি ভাই, আর পারতেছি না ভাই। বিছানায় শুয়ে শুয়ে খুব আরামে ফেসবুকে বিপ্লব করা বিপ্লবীরা এখন এই রোদের মধ্যে রাস্তায় নামতে চে গোভেরা থেকে চাকপ হয়ে গেল একদম, তাই তো? হ্যাঁ না ভাই, এনার্জি নাই ভাই, শরীরে এনার্জি হারিয়ে গেছে। বিপ্লব করা তো সহজ না। যাও সব ভেতরে যাও। কি হয়েছে সবুজ? কোনো ঝামেলা? বস একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা? না বস, কিছুদিন আগে আমাদের ওই যে একটা বড় ভাই বিয়ে করলো না, তাকে না সন্ত্রাসীরা এসে মেরে দিয়েছে। কেন? বস আসলে হয়েছে কি, ওই যে যাকে বিয়ে করেছে সেই সন্ত্রাসী নাকি ওই মেয়েটাকে পছন্দ করতো, সেজন্য বস মেরে দিয়েছে। হাই হাই, তাহলে তো ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা উচিত। জি ভাই। বস কে ব্যবস্থা নিবে? সবাই তো ভয় পায়। ভয় পায়? আচ্ছা, যে সন্ত্রাসী যে মেরেছে সেটার কি কোনো প্রমাণ আছে? আছে? হ্যাঁ আছে, আমার এক ফ্রেন্ড গোপনে সেই ভিডিওটা ধারণ করেছিল। ডাকেন আপনার সব বিপ্লবীদের। মানে তাদের ফেসবুকে অনেক ফলোয়ার্স আছে, আপনি তাদেরকে রিলিজ করার আগে আপনার ফিজ হিসেবে এটুকু চাইতেই পারে। ওরা যদি একটাবার ফেসবুকে সেই ভিডিওটা আপলোড করে, ডেফিনেটলি সন্ত্রাসীরা বিচার হবে। ভাইয়া আইডিয়াটা কিন্তু ভালো, রাইট আইডিয়া। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া না খারাপ না, যদি সেটাকে ঠিকভাবে ইউজ করা যায়। বস তাহলে কি আমি ডেকে আনবো? ঠিক আছে, ডেকে আনো, দেখি দেখি ওদের ভিডিওর কারণে, ওদের পোস্টের কারণে সন্ত্রাসী ধরা পড়ে কিনা। থ্যাংক ইউ বস। সে ঘটনা কি হলো? আপনি ঠিকই বলছেন, ওরা ভিডিওটা শেয়ার করায় এখন অপরাধীদেরকে খোঁজা হচ্ছে। আপনার মনে আছে ছোটবেলা আমরা রচনা লিখতাম, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? আসলে যে কোনো একটা জিনিস সেটাকে অভিশাপ না আশীর্বাদ সেটা নির্ভর করে আমাদের ব্যবহার। আমরা যদি নিজেরাই ভালো মন্দটা বিচার করতে পারি, তাহলে আর অন্য কেউ আমাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা নিজেরাই সব নিয়ন্ত্রণ করি। এত বোঝার পরও কিন্তু আপনি আপনার প্রেমকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, উফ কি যে করি। হ্যালো, হ্যাঁ আমি সুন্দরী তো। ইনি কে? আমাদের সবচেয়ে ডেঞ্জারাস পেশেন্ট আকাশ। সোশ্যাল মিডিয়াতে ডানা কাটা পরিণামে সে পরিচিত। লাইকি আর টিকটকে ভিডিও বানাতো সে, হাজার হাজার ফ্যান ফলোয়ার। আর ফেসবুকে এই মেয়ে সে যে কত ছেলেকে প্রেমে ফেলেছে, এইটা লাগবে ওটা লাগবে করে দুনিয়ার সব সকাল আছে পূরণ করতো। এক ছেলে তো এমন প্রেমে পড়লো, যখন জানতে পারলো যে সে ছেলে, তার নাম আকাশ, ছেলেটা সুইসাইড করে বসলো। তারপর থেকে এই ছেলে নিজেকে মেয়ে মনে করে আর সারাদিন ডানা কাটা পড়ি আশ্চর্য, কোনোভাবে ঠিক করতে পারছি না। এর তো ক্লিনিকে না, তো জেলে থাকা উচিত। সেটা তো পারছি না, তার তো মানসিক সমস্যা। ছাড়াচ্ছি মানসিক সমস্যা। আপনি একটা কাজ করেন, আপনি ওনাকে ছেড়ে দিন। কি বলেন এসব? ছেড়ে দিলে তো সেই ফেসবুকে একই কাজ শুরু করবে। যা বলছি তাই করুন। আসলে ঠিক আছে, চলুন। ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বকুল ফুল, ছন্দে ছন্দে দুলি আনন্দে। আরে সুন্দর না? এই সুন্দরী সুইটুক, তুমি কেমন আছো? সুন্দরী একদম। আপনারা কি চান? তোমাকে চাই। তুমি বোঝো না কি চাই? এতদিন রোগী ছিলাম বলে তোমাকে তো পাই নাই, কিছুই বলতে পারি নাই। কিন্তু আজকে তুমি রোগী না, এত সুন্দর একটা মেয়েকে কিছু কি না বলে থাকতে পারি? বলো শোনো বাবা, বলো না। ভাই 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 কি ভাই? আমি ছেলে মানুষ ভাই, আমি ছেলে মানুষ ভাই। ছেলে মানুষ মানে ছেলে, চলো যাবা না তুমি না? আসসালামু আলাইকুম। মেয়ে সাজার খুব শখ না? মেয়ে হওয়া অত সহজ না।
মেয়েদেরকে মা হতে হয়, নানান রকম ঝামেলা দিয়ে যেতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়। এরপর থেকে আর কখনো মেয়ে হয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করবে না। জি আপু, জি মনে থাকবে, আর হবে না। জান আমার কি রেখেছিস? বস, ওরা তো পেশেন্ট না হয়ে ডাক্তার হওয়া উচিত ছিল। জয়েন করবেন নাকি আমাদের হসপিটালে ডাক্তার হিসেবে? না, পেশেন্টে থাকা আমার জন্য ভালো। একটা চা দাও। সবুজ, তোমার সাথে একটা কথা আছে। বলেন। আমি তোমার সাথে কথা বলতেছি। আচ্ছা সবুজ, তুমি প্যারানয়েড সম্পর্কে কি জানো? জানি না। জানো না? আচ্ছা, মাল্টি পার্সোনালিটি ডিসঅর্ডার সম্পর্কে কি জানো? বস, কারো পার্সোনাল জিনিস নিয়ে তো বস আমি জানি না কিছু। হ্যাঁ, জানার কথাও না, কারণ এগুলো তো আমরা পড়াশোনা করে জানছি। তুমি তো আর পড়াশোনা করো নাই, তাই না? শোনো সবুজ, আমাদের এখানে যে রোগীরা আছে না, তারা বিভিন্ন রোগে আক্রান্ত, মানসিক রোগ। আর এগুলো হচ্ছে সব মানসিক রোগের নাম। এগুলো যেহেতু আমরা পড়াশোনা করেছি, আমাদের জানার কথা। তুমি পড়াশোনা করো নাই, এই কারণে জানার কথা না। তো তুমি মাঝে মাঝে একটু পড়াশোনা করতে পারো। বস, মানে পেপার পত্রিকা পড়ারই তো সময় ঠিকঠাক মতো পাচ্ছি না, আবার পড়াশোনা কিভাবে যে করি কি যে বলেন বস। এটা তোমার পার্সোনাল ব্যাপার, তুমি পড়ো আর না পড়ো এটা আমার দেখার বিষয় না। কিন্তু সবুজ, ওই দিন তুমি যে আমাকে বিভিন্নভাবে জ্ঞান দিলা না, জ্বর, প্রেশার এসব নিয়ে, এগুলো কিন্তু যে কেউ বলতে পারে। একজন মানুষকে দেখলেই বোঝা যায় যে সে সুস্থ না অসুস্থ, তার জ্বর আছে কি নাই, তার টেম্পারেচার কত, তার প্রেশার কত। স্বাভাবিক একটা মানুষের প্রেশার থাকে হচ্ছে 120/80, যেটা তুমি আমার সেদিন জ্ঞানটা দিলাম। হ্যাঁ, এই জ্ঞান তুমি সবাইকে দিও না, ঠিক আছে? এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার, এটা সবাই বোঝে। হ্যাঁ, তাহলে এই জ্ঞান দেওয়া তুমি বন্ধ করো। জি বস। আর বিষয়টা কি দাঁড়াইলো তাহলে? আমি রাইট আর তুমি আন্দাজে সব কিছু বলছো, তাই না? জি বস, আপনি রাইট। না, আমি রাইট সেটা না, তুমি পুরোটা বলো যে আমি রাইট আর তুমি আন্দাজে কথা বলছো। বলো কি হলো? জি বস, আমি আন্দাজে বলছি, আপনি রাইট। ঠিক আছে, এবার তুমি বিষয়টা বুঝতে পারছো যে তুমি আন্দাজে বলছো আর আমি রাইট। এটা শুনে আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থাকো। শিক্ষিত লোকের লগে কথা কইয়া এই একখান মজা আছে, তাকে সুরে সুর মিলালেই মনে করে দুনিয়াটা জয় করে ফেলাইছে। ভাইয়া বলটা দিন, ভাইয়া বলটা পাস করে, বলটা দিন। আচ্ছা দেখেন, আমরা ওদেরকে বলে কোনো লাভ নেই। সারা জীবন ওই যে ফেসবুক করতে করতে ওদের আঙ্গুল আর ঘাড় দুটাই বাঁকা হয়ে গেছে। সবুজ, যাও নিয়ে আসো। দাঁড়ান, উনারাই বলটা দিবে। ভাইয়া বলটা দিন। এই যে ভাইয়া, বলটা আমাদেরকে দিন। দেখেন আমরা কত মজা করে খেলছি, আপনাদের কি একটু ইচ্ছে করে না খেলতে? আমি জানি আপনাদের খেলতে ইচ্ছা করে, আপনি বলটা পাস করতে পারবেন। বলটা পাস করুন, বলটা দিন। আচ্ছা আপনারা উঠে আসেন, আমাদের সাথে খেলেন না? আসেন, উঠেন উঠেন, সবাই উঠেন, আসেন আমাদের সাথে খেলেন, আসেন 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 আসেন।
এটাকে বলে ফরেস্ট গাম ট্রিটমেন্ট। আসলে আমার কি মনে হয় জানেন, প্রতিটা মানুষকে যদি তার প্রবলেমের একটা বিকল্প পথ দেওয়া যায় না, তাহলে সব সমস্যার সমাধান হবে। আচ্ছা, তার মানে কি আপনাকে একটা বিকল্প বয়ফ্রেন্ড দিলে আপনি ঠিক হয়ে যাবেন? কি জানি, ট্রাই করে দেখতে পারেন। চলেন, খেলবেন? আপনি আমাকে রিলিজ করে দিচ্ছেন কেন? কারণ আপনি এখন সম্পূর্ণ সুস্থ। আমি সুস্থ না, আমার আরো ট্রিটমেন্ট দরকার। আচ্ছা, যে ছেলেটা আগে কথা বলতো না, শুধু ইমোজি দেখাতো, ও আপনার কে হয়? ও তো এখন অনেক কথা বলে। ও আমার ভাই হয়।
আসলে এখানে আমার অনেকগুলো ভাই বন্ধু হয়েছে, আরিফ, সজল, সজীব আর সবুজ ভাই তো সেরা। আচ্ছা দেখুন না, আমি কিন্তু ওদেরকে সুস্থ করে তোলার জন্য আপনাকে অনেক হেল্প করেছি। আমি আপনাকে আরো সাহায্য করতে পারি। আপনি আমাকে বাসায় পাঠাবেন না প্লিজ? আমি তো আপনাকে এমনি এমনি পাঠাচ্ছি না, আপনি স্বাভাবিক নিয়মেই যাচ্ছেন। দেখুন, আপনি যেমন ওদেরকে সুস্থ করে তুলেছেন, ঠিক তেমনি আমি ওদের মাধ্যমে আপনাকে সুস্থ করে তুলেছি। আমার মনে হয় ছেলেদেরকে নিয়ে আপনার মধ্যে যে একটা নেতিবাচক মনোভাব ছিল সেটা এখন নেই। আপনার বাবারও এখন আপনাকে নিয়ে আর চিন্তা করার কথা নেই। ছেলেদের কিন্তু আরো পরিচয় হয়, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড। আমি তাদেরকে কোথায় খুঁজে পাবো? যে সবকিছুই হারিয়েছে সে আপনাকে পাওয়ার ঠিকানা কিভাবে দেবে? আপনি ঠিকানা জানেন না? আমি কি শুধুই আপনার পেশেন্ট ছিলাম? না, আর এটাই তো সমস্যা। আমি এর চাইতে বেশি কিছু বলতে দিতে চাই না। বাবা এখানকার ঠিকানা পাওয়ার আগে কিন্তু আমি এখানকার ঠিকানা পেয়েছিলাম। আমি যদি না চাইতাম না, কেউ জোর করে আমাকে এখানে পাঠাতে পারতো না। সত্যি বলতে আপনার এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লেগেছে। ভেবে দেখেন, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, আমরা আমাদের সম্পর্কগুলোকে আবার ফিরে পেতাম, মানবিক হতে পারতাম। সবচেয়ে বড় কথা, মনের গুরুত্ব দিতে পারতাম। আমি ভেবেছিলাম যে আপনিও একই কারণে ক্লিনিকটা শুরু করেছিলেন, কিন্তু আমার দুর্ভাগ্য, আপনি আমাকে সারিয়ে তুলেছেন ঠিকই, কিন্তু নিজে এই রোগে আক্রান্ত হয়ে গেছেন। আপনি এই রোগটাকে এতটাই ঘৃণা করেন, আর তীব্র ঘৃণা কিন্তু এক ধরনের আসক্তি। তাই আপনি এই সোশ্যাল মিডিয়া সিনড্রোমে আক্রান্ত। মৌসুমি কোথায়? তুমি আর কথা মুখে আনো না, তোমার জন্য ওর বাসায় অনেক অশান্তি হয়েছে। কেন, কি হয়েছে? সব তো ভালোই ছিল। তোমার বন্ধুরই জিগাও সে কি করছে। ভয় ডর না থাকলে যা হয়। রহস্য কেন করতেছো? ঠিক করে বলো কি হয়েছে। তোমরা যে সেদিন পার্কে বসে হাত ধরাধরি করে প্রেম করতেছিলা, এটা ওর মামা দেখে নিছে। বুঝো না, এটা মফস্বল, শহর না। হাতই তো ধরছি, অন্য কিছু তো করি নাই। ভালোবাসার মানুষের স্পর্শ না কি অন্যায়? ন্যায় অন্যায় বোঝার ক্ষমতা তোর কি আর আছে? সিনেমা দেখতে দেখতে তো নায়ক হয়ে গিয়েছিস। আচ্ছা লিনা, ওর বাসা আসলে কি হয়েছে বলতো? সেটার বিশদে কিছু বলে নাই। তবে মৌসুমি আর এখানে থাকবে না, সে মামার বাসা থেকে একেবারে ঢাকায় দাদার বাসায় চলে যাবে। চলে যাবে মানে? আমার কি হবে? আমার কথা কিছু বলে নাই? না, সে তোমারে ভুলে থাকতে চায়। আমি বিশ্বাস করি না। সেটা তোমার বিষয়, কিন্তু আমার যতটুকু বলতে বলছে আমি ততটুকুই বললাম, এর থেকে বেশি কিছু বলতে পারবো না। মৌসুমি যেহেতু তোকে ভুলে যেতে পারে, তোরও উচিত তোকে ভুলে। আমি বিশ্বাস করি না মৌসুমি আমারে ভুলে যেতে পারে। ও তো তোকে কোনোদিন বলেনি তোকে ভালোবাসে, শুধু শুধু কষ্ট করে লাভ কি? আমাকে ভালোবাসে না, এটা আমার চোখে চোখ রেখে বলতো। মৌসুমি, আমিও তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি।
আসবো, এবার তোমার যোগ্য হয়েই আসবো। অপেক্ষায় থেকে আর চিঠি লিখো, তোমার দিন রাত প্রতি মুহূর্তের কথা জানিও। তোমার ভালোবাসাকে অগ্রাহ্য করার শক্তি আমার নেই। কি করবো বলো? এখন তো রেগুলার তুমি চিঠি লিখো না। আগে তো এক বসাতেই তোমার পুরো চিঠি পড়ে শেষ করে ফেলতাম, আর এখন এক বেলায় একটা লাইন পড়ি। কেন এমন করছো বলো তো? এত পাগল কেন তুমি? একটু অপেক্ষা সহ্য করতে পারো না? তোমায় কতবার বলেছি এখন আর চিঠি চলে না। কাগজ কলম নিয়ে পেনের খাপ চিবাতে চিবাতে অনেক ভেবে চিঠি লিখো, তারপর আবার সেই চিঠি পোস্ট অফিসে পোস্ট করো। এত পরিশ্রম এখন কে করে বলো? লাইফ অনেক ফাস্ট। ফেসবুকে আসো, সারাদিন গুটুর গুটুর করে পায়রার মতো চ্যাট করবো। আমার তখন কিছুই করার ছিল না মৌসুমী, কিচ্ছু করার ছিল না। বাবা জমি বিক্রি করে আমাকে ডাক্তারি পড়াচ্ছিল, একটা কম্পিউটার কেনার সামর্থ্য ছিল না, স্মার্টফোন তো নাই। হয়তো আল্লাহ কখনো চায়নি যে আমরা এক হই। কিন্তু এখন তো আল্লাহ আমাকে মৌকে এনে দিয়েছিলেন। আমি চাইলেই তো ওকে আটকাতে পারতাম, চাইলেই পারতাম। জি 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 জি, হ্যাঁ আপনি কোনো টেনশন করবেন না। জি আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি পাঠিয়ে দিন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আরে আপনারা সোশ্যাল মিডিয়ার রোগী ভর্তি করান না? হ্যাঁ সেটা তো করাই, কিন্তু আপনি কিভাবে জানলেন? আপনাদের লিফলেট রাস্তায় পড়ে পাইছিলাম। যাই হোক শোনেন, ওই আমার একটা ছোট ভাই আছে, বুঝতে পারছেন? হ্যাঁ। এই যে লাইকি টিকটক আরো কি কি যেন করে। টিকটিকি? টিকটিকি না, টিকটক টিকটক। ও বুঝেছি, টিকটক। ওই যে একটা ক্যামেরা কি সামনে দিয়ে এভাবে এভাবে বডি তুলায় কি কি জানি করে এক্সপ্রেশন, ওগুলো তাই তো? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আরে ভাই আপনি বুঝছেন, আমি তো আছি অন্য জ্বালায়। মাঝে মধ্যে বাথরুম দিয়ে চিল্লা পাল্লা করে গান টান গায়। বাথরুমে গান শুনে, এটা তো খুবই ভালো কথা। মানে বাথরুমে কিন্তু সবাই গান গায়, গানও শুনে, এমনকি আমি নিজেও গাই আর কি। গান গাওয়াটা ঠিক আছে, স্বাভাবিক, কিন্তু বাথরুম দিয়ে যখন বের হয় তখন মনে করেন লাইট, ক্যামেরা, মেকআপ আরো কি কি যেন উদ্ভট টাইপের নিয়ে বের হয়। এগুলো এইটা তো খুবই ঝামেলার কথা। মানে মানুষ বাথরুমে গিয়ে হচ্ছে ত্যাগ করবে, সে কেন মাখবে এটাই না আমি বুঝতে পারতেছিলাম। এইটাই তো ঝামেলা, রাত ভর করতে করতে পুরো চেহারা ভস্কালাইছে। মেকআপ করে, মেয়ে সাজে এসে। যাই হোক, এখন আপনাদের ওখানে ভর্তি করাবো চিন্তা করতেছি। না না, অ্যাডমিট তো আমিই করে, এটা নিয়ে আপনার কোনো রকম কোনো টেনশন করতে হবে না। আপনি শুধু যেটা করবেন, মানে ভর্তি করানোর সময়, অ্যাডমিট করানোর সময় যেই অ্যামাউন্টটা আমি আপনাকে বলবো, মানে কেউ যদি জিজ্ঞেস করে ওইটা সবার মধ্যে আপনি বলে দিবেন, আর ভেতর ভেতর যেটা হবে আদান প্রদান সেটা আপনারা আমার মধ্যেই থাকবে আর কি। বুঝেননি ব্যাপারটা? লেনদেন বলতে আপনি কি কমিশনের কথা বলতেছেন নাকি? না, আপনি এটাকে কমিশন না, মানে ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে স্পিড মানি আর কি। মানে আপনার ভাইকে খুব স্পিডলি আপনি ভর্তি করালেন, স্পিডলি রিকভারির জন্য যেটা মানে একটা ব্যাপার আছে না, ওই স্পেশাল ট্রিটমেন্টের জন্য স্পেশাল ভাবে করা আর কি। আমি আগে দিয়ে জানতাম আপনি কমিশন খান। মানে কি, মানে কমিশন খাই মানে আপনার সাথে কি আমার আগে কখনো পরিচয় হয়েছিল না? আরে ভাই আপনি আমার চেনেন নাই? না, দেখে তো মনে হচ্ছে না। আপনাদের ওই যে ডানা কাটা পড়েছিল না হসপিটালে, ওইটাই আমি। ও আপনি আকাশ, ওই যে আকাশের মধ্যে দানা কাটার জন্য নির্মাণ করতেন।
আপনাকে তো আমি চিনতেই পারি, আপনি তো পুরো চেঞ্জ হয়ে গিয়েছেন। আরে চেঞ্জ হব না, আপনাদের ওখানে যে সুপার ফাস্ট ভাবে আমাকে মানে প্রবলেমটা সলভ করে দিলেন, মানে এরপর দিয়ে চেঞ্জ মনে করেন। এই তো আপনাকে দেখে তো খুবই ভালো লাগছে। এই যে খোঁজা খোঁজা দাড়ি রেখেছেন, অবশ্য পুরোটা রাখলে আরো বেশি ভালো লাগতো। আরে পুরোটাই তো রাখবো, মনে করেন টানি ওঠে না, ওঠেই না। আমি ভাবতেই পারিনি তুই বিয়েতে রাজি হবি। থ্যাঙ্কস টু ডক্টর আদনান, যে তোকে সারিয়ে তুললো। আমি এত করে বললাম বিয়েতে আসার জন্য, আসলো না। আসলে তার ভালোই লাগতো তোর সাফল্যটা দেখে। শোন, দেরি করিস না, নিচে সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি নেবে, ঠিক আছে? তুমি যাও, আমি আসছি। আমাকে চাইতে পারেননি কেন? কি জানি, হয়তো সাহস হয়নি। একটু আগে বললেন যে লজ্জায়, এখন বলছেন সাহস হয়নি। সত্যি কোনটা? হয়তোবা আকাঙ্ক্ষাটা প্রবল হয়নি বলে। তা আজ হঠাৎ আকাঙ্ক্ষাটা তো প্রবল হলো কেন? বাদ দাও, তোমাকে নাকি আজকে ছেলে পক্ষ দেখতে আসছে, তোমার বাবা বললো। আপনি এলেন না কেন? বাবা একটু আগে আপনার কথা বলছিল। আমি সাধারণত কোনো অনুষ্ঠানে যাই না, আসলে রিচ খাবার খেতে পারি না তো, তাই। শুধু কি রিচ খাবার, নাকি কোনো খাবারই খান না? এমন শুকিয়ে গেছেন কেন? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন নাকি? আরে না, আমি ফিট অ্যান্ড ফাইন। অনেকদিন হলো তোমার সঙ্গে দেখা নেই, তাই তুমি আমার চেহারা ভুলে গেছো। আমি কি আপনার মতো নাকি যে এত সহজে কাউকে ভুলে যাব? চাইলে আর পারলাম কই, সেই তো খুঁজে বের করে ফেললাম। আপনি কি সত্যি সত্যি আমার জন্য ফেসবুকে এসেছেন? তোমার নাম্বার আমার কাছে ছিল না, তাই তোমাকে খুঁজে পাওয়ার জন্য ফেসবুকে আমাকে আসতেই হলো। অনেক সুন্দর লাগছে তোমাকে আজকে। আগে আপনি বলেন যে আপনি কাকে হারিয়েছেন, যে কারণে আমার বয়ফ্রেন্ড হতে পারলেন না। আমার ছোটবেলার প্রেম মৌসুমী। যাওয়ার আগে ও আমার জন্য একটা কথা লিখে গেছিল, ভালোবাসি। তারপর থেকে ওর সঙ্গে আমার চিঠি চালাচালি হতো, আমরা দূরে থেকেও কাছে ছিলাম। তারপর সোশ্যাল মিডিয়া এসে সবকিছু একদম ধ্বংস করে দিল। আমার তখন ডিজিটালি চিঠি লেখার সামর্থ্য হয়নি, আর মৌসুমীর তখন কাগজে লিখে ইচ্ছে হয়নি। আর সেই কারণে সোশ্যাল মিডিয়ার উপর আপনার এতদিন ধরে রাগ জমে আছে। আপনি শাস্তি দিচ্ছেন নিজেকে। আপনি আপনার অনুভূতিগুলোকে কেন বন্ধ করে রাখছেন আদনান? দেখেন, আমিও তো এই ফেসবুকে আঘাত পেয়েছিলাম, সেই কারণে বিয়ে না করার পণ নিয়েছিলাম। ফেসবুকে আমার যত রকম স্টেটাস, নারীবাদী যত রকম যা কিছু, সব আমার অভিনয় ছিল। জানো, বাবা আমাকে বিয়ের জন্য প্রেশার না দেয়, কিন্তু বহুদিন পর তোমাকে, সরি আপনাকে, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? বোধহয় পারি। যা বলছিলাম, বহুদিন পর তোমাকে দেখে আবারও ভালোবাসতে ইচ্ছে হলো, কিন্তু যখন দেখলাম যে তুমি এসব মনের গুরুত্ব দাও না,
সেই রাগে ক্ষোভে হতাশে আমি এই বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। আমি কি অনেক দেরি করে ফেলেছি মা? আচ্ছা, তোমার মৌসুমি এখন দেখতে কিরকম হয়েছে তুমি কি জানো? না। তাহলে ধরো না আমি তোমার মৌসুমি মতো। আমি রোজ তোমাকে একটা করে ভালোবাসা চিঠি লিখব, তারপর রাতে খাওয়া শেষে দুইজন দুই রুমে যেয়ে দুজনের চিঠি পড়ব, তারপর একসাথে ঘুমাতে যাব। কিন্তু এখন কিভাবে কি হবে? তোমাকে তো ছেলে পক্ষ দেখতে এসেছে। কোনো চিন্তা নেই, বিয়ে ভেঙে ফেলবো। আফটার অল আমি তো নারীবাদী, 2-3টা নারীবাদী কথা বলবো, ব্যাস ঝামেলা মিটে যাবে। কিন্তু আমার রোগীরা, মানে আমার চেম্বার ক্লিনিক সবাই কি বলবে? সবাইকে বলবে যে তুমি রোগীদের চিকিৎসা করতে করতে নিজেই আক্রান্ত হয়ে গেছো SMS এ। আচ্ছা, কতক্ষণ আগে বাথরুমে ঢুকেছো? বের হচ্ছ না কেন? ওয়েট করছি না। ওহো, তোমার সামনে আসলেই তো তুমি সেলফি তুলে এখন ফেসবুকে পোস্ট করবে, এই ভয় তো আসে না। আশ্চর্য, বিয়ে করলাম একটা সেলফি পোস্ট করবো না? তাড়াতাড়ি বের হও, বের হও। আসো আসো আসো, বসো বসো বসো। শোনো না, মানে একটাই সেলফি তুলো কেমন? হ্যাঁ, মানে খুব বেশি সেলফি তুলে পোস্ট করলে মানে আমার যে এতদিন একটা ইমেজ, বুঝছো? রাখো তোমার ইমেজ। এরকম একটা কনফিউজ একটা ইমোজি বানিয়ে রেখেছো কেন? স্মাইল করো।